রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হয়েছিলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। ১.৫ মাসের শিশুসহ মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে আদালত প্রাঙ্গণে আলোচনার কেন্দ্রে ছিল তার কোলে থাকা মাত্র ১.৫ মাসের দুগ্ধপোষ্য শিশু। দীর্ঘ নাটকীয়তার ২ দফা শুনানি শেষে মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। সিএমএম কোর্টের বারান্দায় শিল্পীর এই আহাজারি। রাজনীতি আর মামলার কঠিন সমীকরণে প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছিল ৪৫ দিনের একটি শিশু। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নেত্রী শিল্পী বেগমকে আদালতে হাজির করা হলে প্রথম দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় ৫,০০০ টাকা মুচলেকায় দেয়া হয় জামিন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং এক শিক্ষার্থীর বাসায় ভাঙচুর ও লুটের অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি ছিল আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা ছিল এই নেত্রীর। কিন্তু বিকেলের সেই আদেশের পর আদালত প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। আসামিপক্ষের আইনজীবী জানান, জামিন নামঞ্জুর হলে খোদ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পুনর্বিবেচনার আবেদন করেন। তুলে ধরেন শিশুটির স্বাস্থ্য ঝুঁকিসহ বিভিন্ন বিষয়ের কথা। এত ছোট একটি শিশু, তাকে এই মা জেলখানায় নিয়ে গেলে এই শিশুটা কিভাবে বেড়ে উঠবে, কিংবা যদি নাও নিয়ে যায় বাইরে রাখে তাহলে এই শিশুটার দেখভাল কে করবে? এটি অনিশ্চয়তা মা এবং শিশুর জন্য। আমরা বিজ্ঞ আদালতে এই মানবিক দিকটা বিবেচনা করে জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। আদালতের এই রায় যেন মনে করিয়ে দিল, আইনের কঠোরতার চেয়েও মাতৃত্ব আর মানবিকতার আবেদন অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।